গুড আফটারনুন সবাইকে। এখন বাজে বিকেল 5টা। আমি একটু বেরোচ্ছি, যাচ্ছি একটু সবজি আনতে, আর কিছু যদি কোনো মাছ পাই তো নিয়ে আসবো। রাহুলের শরীরটা ভীষণ খারাপ, ওর জ্বর এসছে, ও তাড়াতাড়ি অফিস থেকে এসে এখন শুয়ে আছে। এবার জ্বরটা কাল রাত থেকেই এসছে, আর শরীরটা ওর প্রচণ্ডই খারাপ, ও মোটে মাথা তুলে দাঁড়াতেই পারছে না। তবু আজকে অফিসে একটা দরকার ছিল বলেও গেছিলো, এই কিছুক্ষণ আগেই ও ফিরেছে, তো রুমে শুয়ে আছে। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এখন যাচ্ছি বাজারে, বাজার থেকে সবজিগুলো নিয়ে আসি, এসে তারপরে রাত্রে রান্না করতে হবে। দুপুরে আজকে আর আমি কিছু রান্না করিনি, সকালের বাঁধাকপি তরকারি ছিল, ওই দিয়ে খেয়ে নিয়েছি। তো যাই গিয়ে ঘুরে আসি, তারপরে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এসছি, মাছ নিয়ে এসছি, তো এখানে মাছ ভাজা হচ্ছে, আর এই কটা মাছ ভাজতে বাকি আছে। সিম্পল আজকে রাত্রেবেলা একদম পাতলা করে ঝোল করব, কারণ রাহুলের শরীর একদম ভালো না। এই যে ও এখানে বসে আছে, বসে বসে এখন পেঁয়াজি আর মুড়ি দিয়ে বসেছে খেতে। তো এটা খেয়ে নিক আগে। হ্যাঁ, শরীর ঠিক আছে এখন, এখন আবার একটু একটু জ্বর জ্বর মতো লাগছে। তো এখন বসে বসে খেয়ে নিক, আমি ততক্ষণে রান্না করি। এখন বাজে ওই 8টা মতো। আমার এখানে রান্না হয়ে গেছে, ওই কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর এই কালকের জন্য মাছ ভেজে রেখে দিয়েছি। আর এখানে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি। তো করতে করতে হঠাৎ করে ভাবলাম কি যে একটা চকলেট আছে ঘরে, খাই। তো চকলেটটা ভেঙে দেখছি তার ভিতরে কি অবস্থা দেখুন। এই যে এটা একটা ডেয়ারি মিল্কের চকলেট, ঘরে ছিল খুব একটা বেশি দিন না, আর এর কিন্তু ডেটও ওভার হয়নি, কিন্তু তাও এইরকম অবস্থা। ভিতরে পুরো একদম ছ্যাঁতা ধরা চকলেট, এইভাবে মানুষকে বোকা বানাচ্ছে। আর এইগুলো তো মানে বাচ্চারা তো খেয়েই থাকে হামেশায়, তো এই খেলে তো যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়বে। কি আর বলবো, আমি হঠাৎ করে দেখে ভাবছি যে এরকম সাদা সাদা হয়ে গেছে কি কারণে। তারপরে দেখছি যে এটা ঢেলে, এটা কোনো ডেট ওভার হয়নি, কিছুই হয়নি, কিন্তু পুরো একদম পুরো খারাপ চকলেটটা। তো এইটা খেলে তো যে কোনো বাচ্চা থেকে বয়স্ক সবাই অসুস্থ হয়ে পড়বে। ভাগ্যিস দেখেছিলাম তাই। তো এরকম কিনে মানে ডেট চেক করেও লোকে বোঝার উপায় নেই যে এটা খারাপ ভিতর থেকে। তো খারাপ জিনিস আবার রিপ্যাকিং করেও বিক্রি হচ্ছে। তো এইসব থেকে সাবধানে থাকা, আর কী বলবো। এটা এখন ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজই নেই। বাজে হচ্ছে রাত্রে 9:30। আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ রাহুলের তো শরীর খুব খারাপ, আর আমারও প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলা তেমন কোনো টিফিনও করিনি, তো সেই জন্য খেয়ে নিলাম। আর এই যে রাহুল এখানে বসে আছে, ও হচ্ছে ওষুধ টষুধ খেয়ে নিয়েছে, আর গলাটাও বেঁধে নিয়েছে, কারণ প্রচণ্ড কাশি হচ্ছে। তো আজকে এখনকার মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। যেহেতু আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছি, তো কালকে পর্যন্ত কন্টিনিউ করব। তো দেখা হচ্ছে কাল সকালে। গুড নাইট, গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 8:45। কালকে তো রাত্রেবেলা রাহুলের শরীর প্রচণ্ড খারাপ হয়েছে, মানে প্যারাসিটামল খাওয়ার পরে জ্বর ছেড়ে গেছে, আবার মাঝরাত্রে জ্বর এসছে। তো সারা রাত ও ঘুমাতে পারেনি। সকালবেলা উঠে আজকে আমি বললাম যে তোমার আজকে অফিস যেতে হবে না, কিন্তু এমনই একটা এমার্জেন্সি ডিউটি রয়েছে যে ওকে যেতেই হবে। তো সকালবেলা যাই হোক করে ওকে রুটি আর একটু আলু ভাজা করে দিয়েছি। ওর মুখে কিছুই ভালো লাগছে না, কিছুই খেতে চাইছে না, তো ওটাই টিফিনে নিয়ে গেছে। আর সকালে অল্প 2-4টে ভাত খেয়ে গেল, কারণ ওর শরীরটা এত খারাপ। আর মানে ওর মতো আমি ওকে এইরকম অসুস্থ হতে আগে কখনো দেখিনি। মানে সারা রাত ঠক ঠক করে কাঁপছে, সকালে উঠেও ওরকম ঠক ঠক করে কাঁপছে পুরো একদম। জ্বরটা কেন যে ওরকমভাবে আসছে তা জানি না। এখন প্যারাসিটামল খেয়ে তো বেরিয়েছে। এখন আমার সকালে সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। স্নান করবো একটু পরে, কারণ কারেন্ট নেই, কারেন্ট না আসলে জল গরম হবে না, জল গরম না হলে স্নানও করতে পারবো না, যে পরিমাণ ঠান্ডা পড়েছে। আর আজকে তো সকাল থেকে ওয়েদারটা মেঘলা করে রয়েছে, আর হু হু করে হাওয়া দিচ্ছে। জানি না, বাড়ির দিকে তো মা বললো যে বৃষ্টি হওয়ার মতো হয়ে এসছে, প্রচণ্ড অন্ধকার। তো মন মেজাজ একদম ভালো নেই, ওর শরীরটা ভীষণ খারাপ। কেন যে মানে কী যে করলে যে মানে সারবে তা আমি বুঝতে পারছি না। তো সব কিছুই করছি, মিছরির জল দিয়েছি, উষ্ণ উষ্ণ গরম জলই খেতে দিচ্ছি, তবু প্রচণ্ড কাশি আর সেই পরিমাণ জ্বর, মানে জ্বরের জন্য পুরো ঠকঠক করে কাঁপছে। তো এইসব নিয়েই চলছে। দেখি আজকে সারাদিন কি করি সেটাই শেয়ার করব। মন মেজাজ একদমই ভালো নেই। আমি বললাম যে আজ তোমার যাওয়ার দরকার নেই, কিন্তু এমার্জেন্সি কাজ থাকলে ওদের এমনই কাজ যে যেতেই হবে। এ তো আর সব সময় তো আর নিজের মর্জি মতো হয় না সব কিছু।
তো গেছে, এখন দেখি কি করি। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করব। তার আগে সব কাজ হয়ে গেছে, শুধু স্নান করলেই হয়ে যায় এখন। বাইরের আকাশের অবস্থা হচ্ছে এইরকম মেঘলা করে রয়েছে, আর এই যে গাছটা পুরো নড়ছে, এত পরিমাণ হাওয়া দিচ্ছে আজকে, প্রচণ্ড হাওয়া। জানি না কেন, আকাশ তো পুরো মেঘলা, বৃষ্টি হয়তো হলেও হতে পারে। আর আকাশ সকাল থেকে রোদও ওঠেনি আজকে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেই জন্য জানলা বন্ধ করে রেখে দিচ্ছি, কারণ এই হাওয়াতেই প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। দুপুরে রান্না করবো বলে এখানে সবজি কেটে রাখলাম, ফুলকপি আর আলু, এইটা দিয়েই মাছের ঝোল করব আজকে। আর কিছু করব না, আর একটু উচ্ছে আর আলু ভাতে দেবো, কারণ রাহুলের মুখে তো কিছুই খেতে ভালো লাগছে না। তো এখন তো কারেন্ট এখনও আসেনি, তো ভাবছি এই জায়গাটা পুরোটা এগুলো সব পরিষ্কার করে নিই। 2-3 দিন হয়ে গেল পরিষ্কার করা হচ্ছে না, তো এগুলো সব সরিয়ে এগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে ততক্ষণে কারেন্ট আসলে তারপরে স্নান করব। এখানে আমার মোটামুটি সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, গোছানো, কারণ হচ্ছে অল্প জায়গার মধ্যে কাজ করতে গেলে না, জায়গাটা পরিষ্কার না থাকলে খুবই অসুবিধা হয়। এখন হচ্ছে বাজে 11টা, আমার সকালে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই রকম পরিমাণ হাওয়া দিচ্ছে। তো এখন তো রান্না করতে হবে, যেহেতু সকালে তো তেমন কিছু করিনি। তো এখন ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, তো ওটাই করে নিই। আর ভাতটা একটু বেলায় গিয়ে করবো, মানে একটা বাজলে করবো না, তো করতে করতে সব ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন আর ওই ঠান্ডা খাবার খেতে ইচ্ছে করছে না। তো আগে রান্নাটা করে নিই, তারপরে গিয়ে দেখি কি করি। এখন বাজে সকাল 11টা, আর আমি এখানে রান্না করব বলে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইটাতে বেশি দিন রান্না করা যাবে বলে মনে হচ্ছে না, তো বাড়িতে গেলে আরেকটা কড়াই আনতে হবে, বা এখান থেকে কিনলেও হয়ে যাবে। তো কড়াইটা গরম করে আমি এর মধ্যে আগে দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষের তেল, যেহেতু ফুলকপি আর আলুটা ভাজতে হবে সেই জন্য। আর দিলাম একটু 5 ফোড়ন। আজকে একদম নর্মাল করেই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব, কারণ রাহুলের মুখে কিছুই ভালো লাগছে না খেতে, ও কিছুই খেতে চাইছে না। তো এখানে ফুলকপিটা আমি একটুখানি নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড মানে এখানকারের কপি একদমই গলতে চায় না, তো সেই জন্য একটু হালকা করে ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো, আর এবার নুন দিয়ে ভালো করে ফুলকপি আলুর সাথে টমেটোটাও ভেজে নেব। একটু তাড়াহুড়োই করছি, কারণ আজকে আমার রান্না করতে একদমই ইচ্ছা করছে না, কারণ রাহুলের শরীরটা ভালো নেই, তাও অফিসে গেছে, সারাদিন কি করে কাটাবে তা জানি না। তারপরে আমারও একটু হালকা ঠান্ডা মতো লেগেছে, তো কিছু করতে ইচ্ছা করছে না। তো এখানে আমার ফুলকপি আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম 1 চামচ মতো, ওটা। আর এবার পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ফুলকপি আলুটা, যাতে ভালো করে মানে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। তো নিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে কড়াইয়ের তলাতে না লেগে যায়। তো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে একটু সময় ধরে ভালো করে কষালেই মশলার সাথে ভালো করে ফুলকপি আলুটা বেশ ভালোভাবে মাখা মাখা মতো হয়ে যাবে। যদিও আমি এটা ঝোল মতনই করব। তো এর মধ্যে ভালো করে কষানো হয়ে গেলে, তেলটা যখন ছেড়ে দিয়েছে, এর মধ্যে এবার আমি দেব পরিমাণ মতো জল, আর এতে না সামান্য একটু চিনি দিলাম, মানে ব্যালেন্স করার জন্য টেস্টটা। অনেকে চিনি দেয় না, কিন্তু আমি মায়ের কাছ থেকে শিখেছি যে একটু চিনি দিলে টেস্টটা অনেক সুন্দর হয়। তো সেই জন্য সামান্য 2-4 দানা মতো জাস্ট চিনি দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর হয়েছে। তো এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে ঝোলটা ফুটতে দেব। তো এখানে ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে 2-4 মিনিটের মধ্যে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি,
আর এখানে মাছ এত ছোট ছোট করে কাটে, আমাদের ওখানকার লোকেরা দেখলে না হাসবে। তো এখানে ফাইনালি আমার ঝোল মাছের ঝোল কমপ্লিট হয়ে কমপ্লিট হয়ে গেছে গেছে, করা, আর লাস্টে এর একটু মধ্যে একটু গরম গরম মশলা দিয়ে মশলা দিয়েছি। মানে রেখে দিলাম, এর মধ্যেই এখন থাকবে, কারণ রাত্রে যেহেতু তরকারিটা গরম করতে হবে, আর যেহেতু একটাই তরকারি তো সেই জন্য এর মধ্যেই থাক, রাত্রেবেলা একবারে গরম করে তারপরে খেতে দেবো। আর রাহুল তো রাত্রেই খাবে, সেই জন্য। আর এখন দেখছি বাইরে একটু হালকা হালকা মতো রোদ উঠছে, তো যাই আগে গিয়ে বাইরে একটুখানি দাঁড়াই। আর এখন তো তেমন কিছু রান্না করার নেই, ভাতটা পরেই করব, তো আগে গিয়ে একটু বাইরে দাঁড়িয়ে নিই। বাইরে আসলাম, ভাবলাম রোদ উঠেছে হালকা হালকা যাই, তো বাইরে তো রোদ কোথায়, আবার মেঘলা করে গেছে আর হাওয়া দিচ্ছে, গামছাগুলো কন্টিনিউয়াস উঠতেই আছে, মানে এত ঠান্ডা হাওয়া, চারিদিকেই হাওয়া দিচ্ছে আর পুরো অন্ধকার হয়ে আছে। এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে উচ্ছে আর আলুটা প্রেশার কুকারের মধ্যে রেডি করে রেখেছি, এটা একটু সিদ্ধ করে নেবো, কারণ ভাতে দিলে সিদ্ধ হবে না। আর এখানে তো মাছের ঝোল করাই আছে। আজকে হচ্ছে বেলা 1টা, এখন একটু রোদ উঠেছে আর হাওয়াও দিচ্ছে, তো সেই জন্য একটুখানি বাইরে এসে দাঁড়ালাম। একটু রোদে দাঁড়ালে কি শরীরটা একটু ভালো লাগে, কারণ এত পরিমাণ ঠান্ডা, ঠান্ডা সহ্য করা যাচ্ছে না। তো 5-10 মিনিট দাঁড়াই, তারপরে গিয়ে ঘরে গিয়ে ভাতটা উপর দিতে হবে। ভাতটা এখনও হয়নি, ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়ে তাই এলাম তাড়াতে। তো এখন বাজে দুপুর 2টো, আমি এখানে খেতে বসেছি একদম গরম গরম ভাত। এটা উচ্ছে আলু মাখা, এর মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কা দেইনি, কারণ উচ্ছের মধ্যে লঙ্কা দিলে নাকি বিষের কাজ করে বলে। তো উচ্ছে আলু মাখা, কালকের একটা মাছ ভাজা ছিল ওই মাছ ভাজাটা, আর এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এটা দিয়েই খেয়ে নেবো। আর এই বড় পাত্রে নিয়েছি, তার কারণ হচ্ছে এই বাটিটা এইটো ছিল, কারণ আর একটা বাটি নিলে আবার সেটাকে মাজতে হবে, তো সেই জন্য এর মধ্যেই নিয়ে নিয়েছি। এখন বাজে সন্ধে 5:45, আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন রাহুলের জন্য একটু চাউমিন বানাবো, তো সেটারই প্রস্তুতি নিচ্ছি। চাউমিনটা এখানে জলটা উষ্ণ গরম হয়ে গেছে, তো এর মধ্যে সামান্য তেল দিয়ে এখানে চাউমিনটা একটু গরম মানে গরম জলে ভিজিয়ে রাখলাম। এবার ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়েই আজকে আমি করছি, কারণ সাদা তেলটা আমার প্রায় শেষ হয়ে গেছে, একদম নেই বললেই চলে, তো সামান্য সর্ষের তেল দিয়েই করছি। এতে খেতে তেমন কিছু হবে না। আর আমাদের মারা তো ছোটোবেলার টিফিনে কিন্তু এটা সর্ষের তেল দিয়েই বানাতো, এর মধ্যে বাদাম দিত, সেটা কিন্তু খেতে আরও ভালো হতো। আর আমি সামান্য একটু হলুদ দিই, কারণ রাহুল ওই একদম সাদা সাদা চাউমিনটা পছন্দ করে না। তো হলুদটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা বিনস আর আলু। আজকে আর অন্য কোনো সবজি কিছু দিচ্ছি না। তো বিনস আর আলুটা এখানে মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আগে থেকে দিলে পুড়ে যেত, তো সেই জন্য দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। রাহুলের যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, তো সেই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিলে কি খেতে খুব ভালো লাগবে। তো এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার একটা ডিমও আলাদা করে ভেজে নেব, নিয়ে এর সাথে মিশিয়ে নেব। ডিমটা আমি শেষেই দিলাম, অনেকে আগে থেকে ভেজে রেখে তুলে রাখে, কিন্তু আজকে আমার আর ইচ্ছা করছে না কিছু, আর ওর শরীরটা ভালো নেই, ও একটু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো তাড়াহুড়ো করেই ওর জন্য টিফিনটা বানিয়ে রাখছি, আর একটু ঝাল ঝাল করেই করবো, আর ওপর থেকে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েই ওকে খেতে দেবো। তো এখানে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটু সামান্য নুন আর একটু 2-4 দানা চিনি দিয়ে দিচ্ছি, যাতে গোলমরিচের ঝালটা মানে একটু ব্যালেন্স হয়ে যায়। তো এখানে চাউমিনটা রেডি হয়ে গেছে আমার করা, ও আসলেই খেতে দেবো। এখন বাজে ওই সন্ধ্যে 6টা, আমি চাউমিনটা বানিয়ে রাখলাম, আর কিছুক্ষণের মধ্যে রাহুল চলে আসবে, ও আসলে যাতে গরম গরম খেতে পারে, তো সেই জন্যই করে রেখে দিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ ভিডিওটা কালকে সন্ধ্যে থেকে চলছে, অনেকটাই লং হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।